প্রথম প্রথম অগ্রাধিকার হচ্ছে এই বছরে একটা অকাল বন্যার জন্যে আমন ফসলের কিছু ক্ষতি হয়েছিল। এতে করতে গিয়ে আমাদের যেটা খাদ্য নিরাপত্তাতে একটু ঝুঁকির মুখে ছিল, আমরা সেই ঘাটতিটা পূরণের জন্য আমরা ব্যবস্থা করছি। আমরা বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করছি, অ্যাজ ওয়েল এজ দেশে আভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ অভিযানও চলছে। এটা প্রথম প্রায়োরিটি। দ্বিতীয় নাম্বার, আমরা এখনও বদলির ব্যাপার বা এগুলির ব্যাপারটা আমরা ধরি না এখনও। আমাদের প্রথমত দায়িত্ব বিদেশ থেকে খাদ্য আনা এবং সে খাদ্যগুলি বিভিন্ন জায়গাতে পৌঁছানো, এবং যেটা ওএমএসের মাধ্যমে আবার নতুনভাবে চালু হয়েছে। আপনার দেখেন প্রতি উপজেলায় 2 টন করে দেওয়া হয়েছে, প্রতি ওয়ার্কিং ডেতে 2 টন করে পাবে। এটা বাড়ানো যায় কিনা আমরা চিন্তাভাবনা করছি। এবং অ্যাজ ওয়েল এজ আগামী 2 মাস, রমজান মাস এবং তার আগের মাসটা পরের মাস, জানি 2 মাস খাদ্যবান্ধব কর্মসূচি বলে একটা কর্মসূচি আছে। সারা দেশে 50 লাখ উপকারভোগী আছে, আপনাদের জেলা তো আনুপাতিক হারে থাকবে। এই তারা প্রত্যেকেই যে উপকারভোগীরা 30 কেজি করে চাল পাবে প্রতি মাসে, 15 টাকা কেজিতে 2 মাস পাবে। বছরে তারা 5 মাস পায় আর কি, এখানে 2 মাস পাবে যে সময় কাজকর্ম থাকে না। তা আমরা আশা করছি আগামীতে ভালো ফসল হবে, এবং ভালো ফসল হলে আগামী বড় যেটা আছে আর কি, এতে ভালো ফসল হবে। ভালো ফসল হলে চালটা আমরা বিদেশ থেকে আমদানি করতে হয় না সাধারণত, কিন্তু এবার বন্যার জন্য এটা করতে হয়েছে। আশা করছি যে আগামীতে এটা হবে না, সকলের চেষ্টা এটাই হবে। আর যেগুলি বিতরণ কার্যক্রম যেগুলি আছে, ওএমএস বা খাদ্যবান্ধব কর্মসূচি, এগুলি এখানকার স্থানীয় প্রশাসন যারা আছে, খাদ্য বিভাগের লোক যারা আছে, আইন প্রয়োগকারী সংস্থার লোক যারা আছে, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এটা ভালোভাবে চলবে, এই প্রত্যাশা করছি আমরা। নতুন করে ভ্যাটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, এই ব্যাপারে কোনো পদক্ষেপ আছে কিনা? এবং চালের দাম কিন্তু লাগাবে, এখনো চালের দাম বৃদ্ধি পাচ্ছে না, চালের দাম না, এটা এখনো বৃদ্ধি পাচ্ছে। কথাটা বোধ হয় আপনার সাথে আমি একমত হতে পারলাম না। এটা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু আমরা ওএমএসটা ছাড়ার পরে আমরা ইয়ে করছি। আর বৃদ্ধিটা পেয়েছিল মূলত ফাইন রাইস, যেটা তো ফাইন রাইসের কনজিউমারটা আসলে তুলনামূলকভাবে কম। আর মোটা চাল যেটা, এটা কিছু কম বৃদ্ধি পেয়েছিল। এটা যাতে আরও না পায়, কোনোভাবে না পায়, আরও যাতে কমে, তার জন্য আমাদের আমদানি কার্যক্রম এটার জন্য সহায়ক হবে বলে আমি মনে করছি। ভ্যাটের ব্যাপারটা হচ্ছে কি, এটা সম্পর্কে সরকার তার তো রাজস্ব লাগে। তো সুতরাং সরকার তার রাজস্ব লাগে, ধরেন খাদ্য এই যে দেয়া হচ্ছে এইভাবে আপনার এত প্রচুর ভর্তুকি লাগে, এটাগুলি কোথাও না কোথাও থেকে আনতে হয় আপনার। সুতরাং এখানে কিছু ক্ষেত্রে এটা করা হয়েছে, এবং আমার মনে হয় না যে এতে করতে যে বড় রকমের অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। সামান্য পরিমাণে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা অতিরিক্ত ব্যয় আমাদের করতে হবে। স্যার, বিগত সরকারের আমলে যে বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে, তাতে কি আপনার খাদ্য মন্ত্রণালয় এমন কিছু পেয়েছেন যে উল্লেখযোগ্য যে এই ধরনের? না, আছে ও নিয়ম তো আছে, এই নিয়ম আছে, সেগুলি সম্পর্কে অনুসন্ধান চলছে। দুদকও অনুসন্ধান করছে, আমরাও অনুসন্ধান করছি। ভবিষ্যতে আরও অনুসন্ধান কার্যক্রম চলবে, এগুলো তো চলমান থাকবে অবশ্যই।